হে মুমিন শাহির মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় ৮৬ বছর পর অথবা ৯৯ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এমনি পাঠায় নাই, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার জমিন থেকে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজখবর নেওয়ার জন্য ১ কিলো আর ২ কিলো নয়, ১৬ কিলোমিটার জায়গা, ১৬০০ কিলোমিটার জায়গা দূরত্ব, কম বেশি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসেছে খবর নেওয়ার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য। এ মুমিন শাহির মুসলমান, যখন দরজার কাছে আইসা যখন নক করলেন, ডাক দিলেন, ইসমাঈল বাবা তুমি কি বাড়িতে আছো কিনা? সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এ ইসমাঈল বাবা তুমি কি বাড়িতে আছো কিনা, ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসছে। কে বলছেন? কোথায় থেকে বলছেন? ইসমাঈল তো বাড়িতে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ইসমাঈল যখন বাড়িতে আসবে তুমি বলবা একটা বৃদ্ধ মানুষ ইসমাঈলকে খোঁজার জন্য সিরিয়ার প্রান্তর থেকে এসেছিল। আর আরেকটি কথা বলবা, আরেকটি কথা বলে দিবা, তার যেন ঘরের চৌকাঠটা কি করে পাল্টাই। চৌকাঠটা তেমন সুবিধাজনক হয় নাই, ঘরের দরজার চৌকাঠ তেমন ভালো নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার পর মহিলা তো আর কিছুই বুঝতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের কষ্ট নিয়ে, মনের ব্যথা নিয়ে যখন আবার এখান থেকে চলে যান। এ মুসলমান, এই ইতিহাস প্রত্যেকেরই জানা আছে, তারপরে একটু টাচ দিয়ে যাই রে মুসলমান। এ কলিজার টুকরা যুবক, এই মাহফিল হয়তো হতে পারে কারো জীবনের জন্য শেষ মাহফিল, এই মাহফিলের মোনাজাত হয়তো হতে পারে কারো জীবনের জন্য শেষ মোনাজাত। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির ভিতর প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে স্ত্রী বলতেছেন, এই আমার প্রাণের স্বামী, একজন বৃদ্ধা মানুষ এসেছিল আপনাকে খোঁজার জন্য। তারপরে দ্বিতীয় নম্বর আরেকটি কথা বলে এখান থেকে গিয়েছে, আপনাকে পাই নাই। দ্বিতীয় নাম্বার বলেছে ঘরের চৌকাঠ পাল্টানোর জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝার আর বাকি নাই, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, এ প্রাণের স্ত্রী তুমি কি বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা আমি জানি না, ঘরের চৌকাঠের কথা ইঙ্গিত করা হয়েছে, বলা হয়েছে আমি যেন আজকে এই মুহূর্তে তোমাকে আমার জীবন থেকে আমি সরিয়ে দেই। স্ত্রী বলতেছে এইটা কিভাবে সম্ভব? বর্তমান সময়ের মুসলমান, যে মা 10টি মাস গর্ভে ধারণ করে লাথি গোতা দিয়ে থাকি, আজকে শীতের রজনীতে সন্তান যখন কান্নাকাটি করতে থাকে, আমাদের বাবাদের কোনো চোখের ভিতর থেকে ঘুম যায় না। একটা মা 10 মাস 10 দিন বোঝা পাওয়ার পর তারপরেও কিন্তু রাত্র 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, যতবার প্রস্রাব করে মা পেরেশান হয়ে যায়, শরীরের ভিতর গরম লেগে যায়, মা পেরেশান হয়ে যায়, দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মা পেরেশান হয়ে যায়, শরীরের ভিতর ঠান্ডা লেগে যায়, মা পেরেশান হয়ে যায়। এ মুমিন শাহির মুসলমান, সেই মাকে কিভাবে আমরা বলে থাকি সুন্দরী নারী পাওয়ার পর মাকে কিন্তু এক শ্রেণীর যুবকরা বলে যায়, বাবাকে কিন্তু এক শ্রেণীর যুবকরা বলে যায়। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, এ প্রাণের স্ত্রী, আমার বাবা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটাই বুঝাইতে চাইলেন। ঘরের চৌকাঠ বলতে কাকে বুঝাইতে চাইলেন? স্ত্রীকে তামাম জিন্দেগীর জন্য আমার কাছ থেকে তোমাকে সরিয়ে দেওয়ার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে বাদ দিলেন। কিছুদিন পর আবার বাবার কাছে চিঠি লিখলেন। চিঠি লেখার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনও ঘরের ভিতর ছিলেন না।
যখন বাহির থেকে আওয়াজ আসলো, ইসমাইল বাড়িতে আসো কিনা, ইসমাইল বাড়িতে আসো কিনা, ভিতর থেকে আওয়াজ আসলো, না ইসমাইল তো বাড়িতে না, ইসমাইল তো বাড়িতে নাই, আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনটা বড় খুশি হয়ে গেল। অন্যদিন আগের দিন যে মহিলা ছিল, আজকে তো অন্য মহিলার কণ্ঠ শুনতে পাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির ভিতরে গেলেন, আর সবার সঙ্গে সঙ্গে কেদমত শুরু হয়ে গেল, কেদমত শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজখবর নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রবধূর খোঁজখবর নিলেন, আর বললেন আমার ইসমাইল যখন আসবে, ইসমাইলের কানে এই খবরটুকু পৌঁছে দিবা। এখন ঘরের চৌকাঠ ঠিক আছে, এখন ঘরের চৌকাঠ ঠিক আছে, এখন আর পাল্টানোর প্রয়োজন নাই। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে যখন স্ত্রীর কথা বললেন, ও প্রাণের স্ত্রী, সিরিয়ার জমিন থেকে একজন বৃদ্ধা লোক এসেছিল, আমি বুঝতে পেরেছি আপনার আপনজন হবে, কারণ আপনজন ছাড়া কোনোদিন কোনো আপনজনকে এইভাবে ডাকতে পারে না। এই রূপসীর মুসলমান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বুঝতে পেরেছি গো স্বামী, আমি বুঝতে পেরেছি গো আমার প্রাণের স্ত্রী, আমার বাবা ছাড়া আর কেউ আসে নাই। আমার বাবা কি বলে গিয়েছে? আপনার বাবা বলে গিয়েছে ঘরের চৌকাঠ এখন ঠিক আছে, আর পাল্টানোর কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বন্ধুগণ, জ্ঞানীদের কথা এইভাবেই হয়। চৌকাঠ পাল্টানোর কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিলেন সন্তান, এই স্ত্রী পাল্টাইতে হবে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে পাল্টে ফেললেন। আবার যখন নতুন স্ত্রী গ্রহণ করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্ত্রী পাল্টানো যাবে, একটার পর আরেকটা, একটা চলে গেলে আরেকটা গ্রহণ করা যাবে, আরেকটা চলে গেলে আরেকটা গ্রহণ করা যাবে। কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি জীবন থেকে চলে যায়, জনম দুঃখিনী মা বাবা আর কোনোদিন পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ সন্তান, তোমার মা বাবার সাথে তোমরা সম্মানজনক কথা বলো, চোখ রাঙিয়ে কথা বলার চিন্তা ভাবনা করিও না। যখন বাজারে যাও, তোমার সন্তানের জন্য যে জিনিসটা তুমি পছন্দ করে কিনবা, সবার আগে তোমার বিদ্যা মা এবং বাবার জন্য কিনো। তোমার মা বাবাকে যদি 5 টাকার কিছু জিনিস এনে দাও রে বাবা, নিজে তো খাইবেই না, সর্বপ্রথম তোমার সন্তানদেরকেই দিবে। দাদা এবং দাদিরা কিন্তু নাতিদেরকে দিয়ে, নাতনিদেরকে নিয়ে সদা সর্বদাই ব্যস্ত থাকে, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আজকে আমি জানি না এখানে কার মা নাই, এখানে কার বাবা নাই। এ মুসলমান, আমরা সুন্দরী নারীর প্রবঞ্চনায় পড়ে আমাদের জীবনের বাপ মূর্তি আমরা ঘুরে ফেলে দিই, আমাদের বাবাদের উপর করাও হয়ে যায়, শাসন করতে থাকি, কিন্তু স্ত্রীকে কিছু বলে না, ঠিক কিনা বলে? সাধারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি ফেরিওয়ালার কাছ থেকে ছোট্ট একটি বাটি কিনেছে, আর সবার সাথে বলতেছেন আমার শ্বশুরের জন্য আমি একটি ছোট্ট বাটি কিনেছি। সবাই আনন্দিতে আত্মহারা খুশি হয়ে গেছে। নিজের সন্তান এত আদর করে না, কিন্তু পুত্রবধূ কত আদর করে। যখন বাটি কিনেছে, সন্তান একদিন নয়, 2 দিন নয়, প্রায় 8 থেকে 10 দিন চলে যায়, বাড়িতে আসতে পারে না। আর এই মহিলা এই সুযোগে বাটি দিয়ে মাপে মেপে শ্বশুরকে বাদ দেয়। শ্বশুরের ভাত খাওয়ার পর পেট ভরে না। এ মুসলমান, এই ঘটনাটুকু তার উপযুক্ত একটি নাতি দেখার পর বলতেছে, দাদা একটা পরামর্শ দেই, বাটিটা তুমি কি করো, ভেঙ্গে ফেলো, আওলা লাগাইলেই বাও হবে। বাটি যখন ভেঙ্গে ফেলেছে, ভাঙ্গার পর এখন তার স্ত্রী, তার মা বলতেছে তার বাবাকে,
এমন শ্বশুর আমি কখনোই দেখি নাই। আপনি আপনার বাবাকে নিয়ে থাকেন, আমি আর আপনার ঘর করবো না, আছে না নাই? এই শ্রেণীর মহিলা আছে না নাই? এখন যদি এই হুমকির পরে যদি পুরুষে যদি চিন্তা ভাবনা করে, বউ তো যাই বোগা, আমি বেহারাগে গিয়ে শ্বশুর বাড়ি বসে থাকি, কি বোকামি হবে না? কি হবে? কথা বলেন, বোকামি হবে কিনা? আর যদি জ্ঞানী পুরুষ হয়, সৎ পুরুষ হয়, সে বলবে আপনি ব্যাগ রেডি করেন, আমি গাড়ির কথা বলি, গাড়ি আইসা আপনাকে নিয়ে যা। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় যখন বিচার বসেছে সন্তানকে নিয়ে, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, বাবাকে নিয়ে, তখন আলোচনা হলো বাটি কেন ভাঙলেন? বউকে শাসন না করে বাবাকে শাসন করতেছে। শাসন করার পর নাতি, উপযুক্ত নাতি বলতেছে, এ দাদা, আশ্চর্যজনক বিষয়, বাটিটা কেন ভাঙলেন? বাটি ভাঙার তো দরকার ছিল না। যেমন আজকে আপনি আমার দাদা বিদ্যা হওয়ার কারণে আমার আম্মা আপনাকে মেপে মেপে বাদ দিচ্ছে, এই বাটি তো আমারও দরকার। যখন আমার মা এবং বাবা বিদ্যা হয়ে যাবে তখন আমিও তো তাদেরকে মেপে মেপে বাদ দিতে হবে। আর অস্ত্র কোন ঠিক কিনা? বাটি ভাঙ্গা কি ঠিক হইছে? দাদারা কইতাছে ঠিক হইছে, সাথে সাথে যুবক বলতেছে, সাপাক করে গিয়া বলতেছে, বেডি রে, গ্রাম্য ভাষায় বলি, বেডি রে, যদি বুড়া বয়সে, বিদ্যা বয়সে যদি মেপে মেপে বাদ খাইতে চাও তাহলে আমার মা এবং বাবাকে মেপে মেপে বাদ দিও। আর যদি বেশি ফ্যাটটা ভরে খাইতে চাও তাহলে মাপে মেপে বাদ দেওয়া আজকে থেকে বন্ধ করো। ঠিক কিনা বলেন? এই ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সচেতন হয়ে যাইতে হবে, সতর্ক হয়ে যাইতে হবে। আমাদের কলেজার টুকরা মা এবং বাবাদেরকে কষ্ট যদি দাও, দুনিয়াতে রিজিকের অভাব পড়বে, ইজ্জত সম্মানের অভাব পড়বে। আর যদি মা বাবাকে প্রাণ ভরে মন ভরে খেদমত করতে পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জন্য পিতামাতার পায়ের তলে বেহেশত। ঠিক কিনা বলেন? সন্তান খুশি তো আরশে আজিম খুশি, আরশে আজিম খুশি তো আল্লাহ খুশি। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই সন্তান দুনিয়ার যে কোনো প্রান্তেই যাক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত সম্মান অবশ্যই অবশ্যই তার পিছে পিছে ঘুরবে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বন্ধুগণ, সন্তান যখন বড় হয়ে যায়, একটা সন্তান লালিত পালিত করতে গিয়ে একটা বাবার কত পেরেশান, যে বাবা হয়েছে সেই বুঝতে পারবে, যারা বাবা হয় নাই তারা বুঝতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা বড় খুশি হয়ে গেল, আমার সন্তান কি আদেশ করলাম, আর সঙ্গে সঙ্গে এই আদেশকে পালন করলাম। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন, 7 থেকে 8 বছর বয়স অথবা একটু কম বেশি হবে বয়স ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিতে গিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ যদি আমাকে জবাই করার জন্য একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1000 বার আল্লাহর রাস্তায় আমাকে আপনি কুরবানি করে দেন, আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করব, ধৈর্য ধরব, তারপরেও আমার আল্লাহ রাজি হয়ে যাক, আমার আল্লাহ খুশি হয়ে যাক। ঠিক কিনা বলেন? আর সেই সন্তান হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা অর্ডার করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট বলে নাই, ইনডাইরেক্ট বলে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে বাবার কথা রাখতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে গিয়ে সঙ্গে সঙ্গে বেটিকে কি করলেন? পরিবর্তন করে দিলেন। ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যতই কষ্ট আসুক না কেন, দরকার পড়ে একটা মহিলা চলে যাবে, একটা স্ত্রী চলে যাবে, 2টা চলে যাবে, 3টা চলে যাবে, তাতে কোনো দুঃখ নাই, তাতে কোনো কষ্ট নাই। কিন্তু বিদ্যা 70 বছর
80 বছরের মা বাবাকে আমরা স্বেচ্ছায় কিন্তু কোনোদিন কষ্ট দিব না। পারবো তো? আজকে ওয়াদা করতে পারবো তো? এ যুবক ভাই, এই নিয়ামত যদি তোমার আমার হায়াতের জিন্দেগির ভিতর থেকে শেষ হয়ে যায়, এই নিয়ামত কিন্তু কোনোদিন খুঁজে আর পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে যুবক, তোমরা দুইটা পাও হাগিয়ে দাও। তোমাদেরকে পাও ধরে বলে যাই, আজকে থেকে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, তুমি তাকিয়ে দেখো, রূপসীর মুসলমান যুবক ভাইরা ওয়াদা করেছে বিদ্যা মা বাবাকে আর কষ্ট দিবে না, দুঃখ দিবে না। আয় আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, একবার কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলেন, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 440টা নেকি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। নৌকা মার্কা কইয়া দীর্ঘ 16 বছর চিল্লাইছেন, কয়টা নেকি হয়েছে? কথা বলেন না কেন? দানের শেষ কইয়া চিল্লাইছেন, কয়টা নেকি হয়েছে? নাঙ্গল মার্কা কইয়া চিল্লাইছেন, কয়টা নেকি হয়েছে? তাতে কোনো একটা নেকি হয় নাই। আল্লাহ তাআলা বলেন, শক্তির মালিক কিন্তু নৌকাওয়ালা ছিল না, দানওয়ালা ছিল না, নাঙ্গলওয়ালা ছিল না। শক্তির মালিক ছিলাম একমাত্র আমি আল্লাহ। তোমরা আমার দেওয়া নেয়ামতকে, আমার দেওয়া নেয়ামত পাওয়ার পর তোমরা সদা সর্বদাই সেই জায়গায় গিয়ে চিল্লাইছো, আল্লাহ পাইছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে বসেন, কোনো বান্দার কিন্তু জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য জুড়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত বেশি শুকরগুজার করবে, আমি রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। আর যারা আমার শুকরিয়া টুকু থেকে দূরে সরে থাকবে, আমার নাফরমানি কাজ করবে, না শুকরিয়া বান্দা হয়ে যাবে, তাদের কাছ থেকে আমি চিনে নেওয়ার জন্য আমি রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই, ঠিক কিনা বলেন? যেহেতু আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ছোট্ট একটি অংশ আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, ঘোষণা করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوهُ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমরা সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের গোলামি করো, আমি রব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করো, আমি রব্বুল আলামিনের হুকুম মানো। তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা এবং মাতা দুইজন থেকে যাকে তোমরা পেয়ে থাকো আর পেয়ে যাইবা, এই বরকতময় পিতা মাতা যার দুইজন থেকে একজনকে পাইবা, আর যদি দুইজন থাকে তারপরে তো আলহামদুলিল্লাহ বেশি ভালো। তাদের সাথে ইহসান করো, সম্মানজনক কথা বলো, সুন্দর আচরণ করো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর বলেন, ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আর দ্বিতীয় নম্বর কথা হলো ইহসান করতে হবে পিতা মাতার সাথে, তাদের সাথে সম্মানজনক কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতর বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন শাহির মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের।
জিন এবং ইনসান দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কুদরতিভাবে সিজদা করার জন্য। কিন্তু দেখা যায় বর্তমান সময়ে মানুষে আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা না করে দলে দলে অন্তর্ভুক্ত হয়ে মাজারে মাজারে গিয়ে সিজদায় দিতে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটুকু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য। কপাল কিন্তু দেয় নাই তুমি যেটাই মন চাইবে সেটাই গিয়ে তুমি সিজদায় লুটিয়ে পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্যতর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন وهديناه النجدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য, দুইটি চক্ষু দিয়েছেন ভালো কিছু দেখার জন্য, দুইটি কান দিয়েছেন ভালো কিছু শ্রবণ করার জন্য, দুইটি হাত দিয়েছেন ভালো কিছু ধরার জন্য। কিন্তু দেখা যায় রে মুসলমান, এই হাত দিয়ে আমরা ভালো কিছু ধরতে চাই না, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখতে চাই না। রাতের পর রাত্র আমরা ফেসবুক টিপে টিপে সময়টুকু নষ্ট করে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় ফজরের নামাজের কোনো খবর থাকে না, আছে না নাই? কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছেন, নিয়ামতের অবশ্যই নিয়ামতগুলিকে কাজে লাগাইতে হবে, আর না হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমার কিন্তু দোয়া খাইতে হবে, ঠিক কিনা বলেন? আর আরেকটি মেসেজ দিয়ে যায় আমি, আপনারা আমরা ময়মনসিংহ শাইখে বালিয়ার যে সেইটা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কেনে যারা কটূক্তি করেছে, আমার রসুল কেনে যারা কটূক্তি করেছে অতীতে আমরা দেখেছি কিনা? যখন হযরত উলামায়ে কেরাম ডাক দিবেন যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা বলেন? এই যে যেমন আবুল সরকার নামক একটা আউল বাউল ফাউল কোরআন নিয়ে অপমাননা করছে কিনা, একটা স্পষ্ট পয়গাম সর্বশেষ 1 মিনিটের ভিতরে ছেড়ে দেব। আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, 92% মুসলমানের দেশের ভিতর 8% ইহুদি নাসারাদের দলেরা যদি আমার আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটূক্তি করে, আর 92% মুসলমানের সন্তানেরা যদি অল্প অল্প করে প্রস্রাব করে, 8% ইহুদি নাসারারা প্রস্রাবের ভিতর ডুববে না, ঠিক থাকবে? কথা বলেন, ডুবে যাবে কিনা? এই জন্য সদা সর্বদাই শাইখে বালিয়ার জমিন থেকে আমি বলে যাই, স্পষ্ট পয়গাম দিতে যাই, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে কটূক্তি করবে, আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাইতুল মুকাররমের সামনে যদি ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হয়, তাহলে তামাম পৃথিবী দেখবে অবমাননা করার কারণে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এখান থেকে প্রত্যেকে শিক্ষা গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? আর এই জন্য যদি ঢাকা থেকে ডাক চলে আসে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন হাদিস যেখানে, কুরআন হাদিস যেখানে, আবুল সরকার যেখানে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।